সামনে রমাদান, উই হ্যাভ টু টেক প্রিপারেশন ফর রমাদান। রমজানের মধ্যে একটা স্পেশাল ব্যাপার আছে, যে ব্যক্তি অন্য কাউকে ইফতারি করায়, যাকে ইফতারি করালো তার রোজা রাখার সওয়াব ওই ব্যক্তি পেয়ে যায়। এভাবে ইসলাম অনেক কিছুই অ্যাড করেছে ইসলামের ভিতরে, যেন মানুষ মানুষকে ছেড়ে না দেয়, মানুষ যেন মানুষকে হিংসা না করে, মানুষ যেন মানুষের সাথে থাকে। এই রমাদান মাসে আপনি দেখবেন আমাদের দেশের কিছু চাটুকার ভয়ঙ্কর ব্যবসায়ী, যারা মানুষের হক বুঝে না, সৌদি বলেন, দুবাই বলেন, ওমান বলেন, কাতার বলেন, ওরা রমাদান আসলে চেষ্টা করে যে দ্রব্য মূল্যের দাম কমিয়ে দিতে, যাতে করে মানুষ ভালোভাবে রোজা রাখতে পারে। আর আমাদের দেশে রমজানের প্রথম 10 দিন লেবুওয়ালা আর ক্ষীরাওয়ালার, ঠিক কিনা কথা জোরে বলেন। দ্বিতীয় 10 দিন কাপড়ওয়ালার, তৃতীয় 10 দিন গাড়িওয়ালার। সারা বছর চেয়ে থাকে যে আরো বছর হামাইন না, 1 মাস হামাইবে। এই মেন্টালিটি পাল্টাতে হবে, এটাকে চেঞ্জ করতে হবে। তেলওয়ালা তেলের দাম বাড়িয়ে দেবে, চনাওয়ালা চনার দাম বাড়িয়ে দেবে, চিনিওয়ালা চিনির দাম বাড়িয়ে দেবে। তাহলে এখানে ভ্রাতৃত্ব কই, মানবতা কই, ইসলাম কই, মনুষ্যত্ব কই, নবীর আদর্শ কই? ঠিক কিনা কথা বলেন? তাহলে রোজাটা কি রাখলেন আপনি? রমাদানকে বলা হয় শাহরুল মাওয়াসাত, ভ্রাতৃত্বের মাস। সেহরি করবেন, ডেকে নিবেন একজনকে, ইফতার করবেন, ডেকে নিবেন একজনকে, তারাবি পড়বেন, একসাথে যাবেন। রমাদান। অথচ আমরা এমন প্র্যাকটিস করি যে না, এই প্র্যাকটিসের প্রভাবটা রমজানে গিয়ে পড়ে। রমজান একটা ট্রেডিশনাল একটা অনুষ্ঠান হয়ে দাঁড়িয়েছে। রোজা এসেছে, বা সেহরি ইফতার, সেহরি ইফতার, সেহরি ইফতার, খেলাম শেষ, খেলাম শেষ, খেলাম শেষ, রোজা এলো, রোজা চলে গেল। অথচ এটা কমান্ডো ট্রেনিং। রমাদান হচ্ছে ওয়ান কাইন্ড অফ কমান্ডো ট্রেনিং। সারা বছর আপনি হালাল জিনিস খান, হারাম বর্জন করেন। রমজান আসলে আপনাকে হালালও বর্জন করতে হয়। ঠিক কিনা জোরে বলেন? এটা ট্রেনিং সেশন। আল্লাহ